গিফটটা বেশি দেখাতে হবে। পুরো গিফটের সমারোহ লাগিয়ে দিয়েছি। কতগুলো গিফট দেখছো তো? এত গিফট কিন্তু পিকু দেখে আরে দুটো খেয়েছিস কে খাইছে? হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আজকে সকালে পুজোটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো এখানে আমি ঘট পেতে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো জাস্ট আজকে ভাবলাম চলো আজকে ঠাকুর পুজোটা দিয়েই শুরু করি ব্লগটা, কারণ সকাল থেকে আর স্টার্ট করার সুযোগ পাইনি আর কি। তো যাই হোক, এখানে দেখো এখন আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো। তো বেশ কিছু ফুল আবার ছিল বলে সেগুলো আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে জানো তো এত কম ফুল দিয়েছিল কি আর বলবো, খুব মাথা গরম হচ্ছিল। তো দেখো বন্ধুরা, এই জাস্ট একটু রেডি হয়ে বেরালাম। অনেকগুলো কাজ নিয়ে, অনেকটা দরকারি কাজ রয়েছে। এই যে মাম্মাম সাথে দিদিও আসবে। তো চলো বেরালাম, হচ্ছে বিকেলে একটা নেমন্তন্ন রয়েছে, তার জন্য গিফট কিনবো, আরও অনেকগুলো কাজ রয়েছে। তো চলো সেগুলো সারবো, কারণ কিছু করার নেই রোদের মধ্যে। আর আজকে তো বৃহস্পতিবার, মাম্মামের স্কুল ছুটি তোমরা জানোই। তো যাই হোক চলো বেরানো যাক, বাকি কথা পরে হচ্ছে, দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, বেশ কিছু কাজ আমার মিটানো হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি ব্যাগের দোকানে। তো এটা আমাদের অঙ্গনা মার্কেট, মানে বণিক মোড়ের এখানেই। তো এই কাকিমার দোকান থেকে আমি সবসময় ব্যাগ নিয়ে থাকি। যাই হোক, আর স্টেশনেও আরেকটা দোকান আছে, সেখান থেকেও আমি নিই। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি গিফট কেনার জন্য। তো ব্যাগ কিনবো আর কি, তো সেটা বলেই দিলাম। মাথায় দাও। ছাতাটা খুব ছোট হয়ে গেছে মাম্মা। চলো বাবা, এত ছোট ছাতা নিয়ে কি করে যাবে? চলো। দেখো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে এই ঠাটা পড়া রোদের মধ্যে যেতে হয়েছে, কারণ গিফট কখন কিনবো, যেহেতু বিকেলে যাবো। আর তোমাদেরকে তো বললাম যে বিকেলে রয়েছে নেমন্তন্ন, তার জন্য গিফট কিনতে বেরিয়েছিলাম। আরও দু একটা কাজ ছিল, সেগুলো মিটিয়েছি সবই। আর বললাম তো তোমাদেরকে দিদিরও একই জায়গায় নেমন্তন্ন, ঠিক আছে? তো কোথায় নেমন্তন্ন চলো সেটাই তোমাদেরকে বলি, বেশি সাসপেন্সে রাখবো না। নেমন্তন্ন হচ্ছে আজকে যে পিকুদার জন্য, কেন, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্যই গেছিলাম পিকুদার জন্য গিফট কিনতে। তো চলো, এই দেখো এখানে পুরো গিফটের সমারোহ লাগিয়ে দিয়েছি। কতগুলো গিফট দেখছো তো? এত গিফট কিন্তু পিকুদাকে দেবো না, তোমরা ভেবো না যে এতগুলো গিফট সবই পিকুদার, সব পিকুদার না। তো আমি নিয়েছি পিকুদার জন্য একটা ওয়ালেট নিয়েছি, এটা তো তোমাদেরকে আর খুলে দেখাতে পারবো না, কারণ এটা গিফট প্যাক করে আনা হয়েছে এটা। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে দিদি নিয়েছে। তো এখানে হচ্ছে তোমার এটা কি, স্যুপ বোল, স্যুপ বোল রয়েছে দুটো, ঠিক আছে? এটা খুবই সুন্দর, বর বউ দুজনে মিলে খাবে। মানে সত্যি এই মুপাদি আর পিকুদা দুজন মিলে খাবে। তো যাই হোক, এটা দিদি কিনেছে পিকুদাকে দেওয়ার জন্য। আর এইখানে যে আরেকটা গিফট দেখছো, এটা হচ্ছে রায়ের জন্য দিদির গিফট, মানে দিদিরও গিফটটা ডিউ ছিল। তোমরা তো দেখতে পেয়েছো যে আগের দিন আমি গিফটটা রায়কে দিয়েছিলাম, তো দিদির আর তখন দেওয়া হয়নি। তো ওই জন্য এটা হচ্ছে রায়ের গিফট। তো ওই জন্য দেখো এখানে গিফটের পুরো রায়ের গিফট কি বললি না? হ্যাঁ, রায়ের গিফট। তো এখানে রয়েছে রায়ের জন্য হচ্ছে দিদি নিয়েছে একটা সাইড পার্স নিয়েছে। তো যাই হোক, পরে যদি কখনো খোলে তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, কারণ এটাও তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে? কারণ এত রোদের মধ্যে জানো তো গিয়ে খুব তাড়াহুড়া লেগে গেছিলো, আর অনেকটা বেজে গেছিলো, ওই জন্য আমরা আর বেশি মানে ভিডিও করার সুযোগও পাইনি। তো যাই হোক, এই হচ্ছে সবার গিফটগুলো। তো আজকে দিদি রাইকেও এটা দিয়ে দেবে, আর এটা পিকুদার গিফট। আর এটা তো তোমাদেরকে বলেই দিলাম, এটা হচ্ছে আমার, মানে আমাদের তরফ থেকে আর কি পিকুদার জন্য কিনছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বিকেলে যাবো যখন অবশ্যই তোমাদেরকে একটু দেখাবো। আর এসে কিন্তু মামাকে খাইয়ে দিয়েছি, এসে আবার আমরা একটু চাও খেলাম। তোমরা বলবে হয়তো এই গরমের মধ্যে চা কে খাই, কিন্তু সত্যি কথা বলছি, বাইরে গরম থেকে এসে না মাথাটাও একটু ধরে গেছিল, ওই জন্য এসে একটু চা খেলাম, একটু ফ্রেশ লাগে। যেহেতু চাটা খাওয়ার অভ্যাস আছে আমার, তোমরা তো জানো আমি দুপুরবেলা এই টাইমটা চা খাই, বাড়ি এসে ওই জন্য চাটা খেলাম। আর এসে তারপরে মামাকে খাইয়ে দিয়েছি, কিন্তু এখনো ঘুমায়নি।
দুধ বাড়াবো। আর যাই হোক চলো, তো একবারে তোমাদের সাথে চলো বিকেলে একবারে কথা হবে। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো এখন হব রেডি, তোমাদেরকে তো বললাম নেমন্তন্ন রয়েছে, তো এখন রেডি হব আর যাবো হচ্ছে শাড়ি পরে, যেহেতু শাড়ি পরার সুযোগ হয় না ওই জন্য ভাবলাম চলো শাড়িই পরি, কী পরবো সেটাই চিন্তা করছিলাম। তো যাই হোক এখন হচ্ছে হব রেডি, চলো রেডি টেডি হয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসছি, কারণ আর তোমাদের দাদাভাইয়ের আসতে একটু লেট হবে, কারণ ও অফিস থেকে আসবে তারপরে যাবে। তো চলো এখন রেডি হই, তারপরে মাম্মামকেও রেডি করাবো, চলো একবারে রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেকদিন পর পরলাম, তো পিন করিনি, একটা পিন করে নিয়েছি। তো কেমন লাগছে, আর এই যে আমার মাম্মামকে আমি এই ড্রেসটা পরিয়েছি, এটা আমার মাম্মামের পুজোর সময়কার বার্থডে ড্রেস কিন্তু। তো এই দেখো মাম্মাম আর আমাকে কেমন লাগছে, দেখেছো মাম্মাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে কেমন লাগছে এই যে। চলো তো এবার বেরানো যাক, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আসবে, মানে যাবে তো লেটে, চলো বেরানো যাক। কিছুই করে চুলটাকে জোবো করে একটু বেঁধেছি, আর আমি তো সেরকম কোনো মেকআপকে আমি মেকআপ করিই না। যাই হোক লিপস্টিক, কাজল, সিঁদুর, টিপ, সাজ কমপ্লিট। তো চলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো বেরানো যাক। তো দেখো চলে এসেছি, এসেই কিন্তু কাজে লেগে গেছি, ঠিক আছে। তোমাদের এখানে চলে এসেছি, এসে দেখো এখানে বসেছি চা, কারণ চা খাবো, চা খাইনি। আর এখানে কি জানি পাকোড়া হচ্ছে, চায়ের বাটি পাস নেই, তোকে তো কাজ করে দেখো। তো যাই হোক দেখো, তারপরে কিন্তু এখানে এখন চাটা করে নিচ্ছি, চা খাবো। আর এখানে এত কাইকিচির হচ্ছিলো বলে আমি বন্ধ করে দিচ্ছি সাউন্ড আর কি। আর যাই হোক রূপা বৌদির একটু প্রবলেম ছিল বলে ও চা খেতে পারবে না, তো এই জন্য আমি বলছিলাম খুব ভালো হয়েছে কারণ আমরা চা খাবো, তাই জন্য মানে দিদি, আমি আর পিকুদা। তো তখন কিন্তু কেউ এসে পৌঁছায়নি, সবাই অনেকটা পরে পরে। আর এই দেখো এখানে হচ্ছে আমি ডিউটিতে জয়েন করে গেছি, সেটা হচ্ছে পকোড়া ভাজার। যাই হোক, আর যার বার্থডে বয়ই কিন্তু পকোড়াগুলো ভাজছিল, কিন্তু আমি এসে বললাম চলো আমি ভেজে দিচ্ছি। তো এই দেখো পকোড়া কিন্তু এখানে এক গামলা ভাজা হয়ে গেছে আগে, এই যে এখানে। আর তারপরে বাকি এখানে যেটা রয়েছে সেটাওকে এখন ভেজে নিচ্ছি। তো ভেজে টেজে তারপরে ভাবলাম চলো চাটা আগে খাই। তো এই দেখো এখানে বসে পড়েছি চাটা খাওয়ার জন্য। আর এই শাড়িটা পরে যে কি আরাম তোমাদেরকে কি বলবো, মানে ভীষণই আরাম শাড়িটা পরে। যাই হোক, আর চাটাও খুব ভালো হয়েছিল, পিকুদাও বলল। তো আর এই দেখো বসে বসে এখন চা খাচ্ছি। আর তখন মনে হয় কেউ একজন এসেছিলো, হ্যাঁ যাই হোক তোমাদের দাদা ভাইদের একটা ফ্রেন্ড হয়, সে চলে এসেছিলো, এই যে। তো যাই হোক, ও আচ্ছা ওটা হচ্ছে বাপনদারা। তো এই দেখো এখানে কিন্তু তারপরে কিন্তু সবাই মোটামুটি একে একে চলে এসেছিলো, রাইরা, রিমিদিরা। আর এটা হচ্ছে এই যে বাপনদা খাটে রয়েছে, আর এটা তো দেখছো চিনিবুড়ি, ঠিক আছে। আর এই দেখো রাই গিফট দিয়ে দিচ্ছে। তো আমরাও কিন্তু গিফটটা পিকুদাকে প্রথমে এসেই দিইনি, কারণ পিকুদা তখন যেহেতু কাজ করছিল, তো ওই জন্য আর কি গিফটটাও কিন্তু আমরা সব এখন একসাথে দিয়ে দেবো, মানে আমরাও দিয়ে দেবো। আর এই দেখো রায়ের গিফটটাও দিদি দিয়ে দিল। আর এখানে কিন্তু এইগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে দেখো আজকে পিকুদার সাথে রায়েরও গিফট আর কি প্রাপ্তি হয়ে গেল। তো যাই হোক, প্রাপ্তি কি, এটা ওর পাওনা জিনিসই, মানে পাওনা গিফট। তো এই দেখো এবার হচ্ছে দিয়ে দেবো আমি গিফট। তো তার জন্য দিদিরটা দিদিকে দিলাম, এই যে আমি একটা চকলেট, আর তোমরা তো জানো কি গিফট দিয়েছি। তো যাই হোক দিয়ে দিলাম। আর এই দেখো এখানে সবাই বসে বসে গল্প করছে, এটা হচ্ছে দেবতী দি, তোমরা তো আগেও দেখেছো। আর এই দেখো পলাশ দাকে দেখো, ঠিক আছে। যে যাই হোক তারপরে কিন্তু সোজা চলে গেছি কেক কাটিং পর্বে। তো এই দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, আর দেখতেও কি সুন্দর দেখেছো, হোয়াইট কালারের। আর স্বাভাবিক ব্যাপার হোয়াইট কালারের যে কোনো জিনিসই খুব ভালো লাগে আর ভালো হয়ও, আর কেক তো আরোই ভালো লাগে। যাই হোক তারপরে এখানে একটা জিনিস হয়েছিল যে কি সবাই এত ছবি তুলছিল, ভিডিও করছিল, মানে ভিডিও করছিল বলে, আর ফটো তুলছিল বলে পিকুদাকে আমরা বলছিলাম যে সেলিব্রিটি হয়ে গেছো তুমি। তো সেই সব নিয়েই আর কি খুব হাসাহাসি করছিলাম আমরা। তো এই দেখো এখানে কিন্তু বলতে বলতে কেক কাটিংটা করা হয়ে গেছে। তো এই যে তারপরে একটু করে সবাই কেক খাইয়ে দিচ্ছে, এই দেখো। তো মানে মোটামুটি সবার হাতে ফোন, তো ওই জন্য মানে এত আমরা হাসাহাসি করছিলাম এই জিনিসগুলো নিয়ে। আর এই দেখো এটাকে দেখতে পাচ্ছ, কোকো, কুমার জিদ্দার কোলে। তো এটা হচ্ছে কুমার জিদ্দাদের ডগি, ওর নাম হচ্ছে কোকো। তো
আমি সত্যি কথা খুব ভয় পাই, আমি যে কোনো মানে ডগিকেই আর কি ভয় পাই, শুধু ওটা বলে না। তো যাই হোক, এবার দেখো কেকটাকে আমি নিয়ে যাচ্ছি, কাটিং করে সবাইকে দিয়ে দেবো। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি কিন্তু রাতের ডিনারের সময়। তো দেখো দেখতে পাচ্ছ আমার প্লেট ফাঁকা, আর এই দেখো ম্যাজিকের মতো বিরিয়ানি চলে আসলো। তো যাই হোক, এই দেখো বাড়ির সামনে চলে এসেছি, এসে মনে হলো চলো ক্যামেরা অন করি। রাস্তায় আলো লাগিয়েছে নতুন, দেখা যাচ্ছে। এই দেখো, এই যে মাম্মাম, চলো বাড়ি চলে এসছে। এই যে বাড়ির গেট। কটা বাজে কি জানি, 12:30 হবে। আসো চলো ঢুকে আগে ফ্রেশ হই। তো দেখো জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম, বসে আগে মামামকে ঘুম পাড়ালাম। তো মামাম এখানে খালি গায়ে রয়েছে, আর দেখালাম না। তো মামাম ঘুমিয়ে পড়েছে, এখন মশারিটা টানাবো। তো যাই হোক, খুব ভালোই আনন্দ হলো, মজা হলো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, মানে এত গরম না, গরম সহ্য করা যাচ্ছিল। তো সেটার জন্য অনেকটা কষ্ট হয়ে গেছে, মানে এত কষ্ট হয়ে যাবে গরমে বুঝতে পারিনি, মানে বিভৎস প্রকারের একটা জানি গরম। আর এত লোকের আসলে একসাথে আরও, তো ওই জন্য আরও মানে না টেকার মতো না, মানে এত গরমে জানি গা হাত পা জ্বালা করছিল এই অবস্থা। তো যাই হোক, তার মধ্যেও মজা আনন্দ হলো, কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে। 1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তো আমরা ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না, মানে ভেবেছিলাম বৃষ্টি হবে আর কি। তো যাই হোক, তো চলো মশারিটা নিয়ে শুয়ে পড়ি, কারণ এখন বাজে 1:10। ওই দেখতে পাচ্ছ 1:10 বেজে গেছে, কালকে ওর মামার স্কুলও আছে। যাই হোক চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।